আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশের সুনামধন্য টিভি চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কারামের জীবনী নিয়ে অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। আমরা এই অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করি। আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুইজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুরুতেই আমাদের মেহমান প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে আসতে চাই। স্যার, আমরা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেই পরিচয়, ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমাদের দর্শক। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ যে এমন জলিল কদর একজন সাহাবী সম্পর্কে আজকে আপনারা আলোচনা নিয়ে আসছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকেই সাহাবী বলা হয়, যারা ঈমানের সাথে রাসূলের সাথে ছিলেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তো সিনিয়র সাহাবীদের মধ্যে একজন ছিলেন আবু আইয়ুব আনসারী। ওনাকে আনসারী এই জন্য বলা হয় যে উনি মদিনার আনসারদের মধ্যে অন্যতম ছিলেন। তার মানে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, এই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছে তারা হলো আনসার। আবু আইয়ুব আনসারী তাদের অন্যতম। এবং উনি আবু আইয়ুব কিন্তু ওনার উপনাম, আসল নাম হলো ওনার খালিদ ইবনে জায়েদ ইবনে কুলাইব। তো প্রত্যেকটা যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা এটা অনেকেই জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সিনিয়র সাহাবী হয়েছেন প্রত্যেকেই কিন্তু তিলে তিলে প্রত্যেকটা সংগ্রামে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হঠাৎ করে একটা বড় পদে যাওয়ার সুযোগ আমাদের দেশে থাকতে পারে, ইসলামের ইতিহাসে সেটা নাই। জি। এবং ওনার সবচেয়ে বড় সৌভাগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, এই সাহাবীর বাড়িতে উনি উঠলেন এবং প্রায় 7 মাস ছিলেন। এবং আমরা জানি যে রাসূল মদিনার প্রান্তে এসে মসজিদ কুবাতে ছিলেন 3 দিন 4 দিন। তারপরে ধীরে ধীরে ওনার উষ্ট্রি হাঁটা শুরু করলো। মদিনার সবাই অপেক্ষায় ছিল যে রাসূল তার বাড়িতে উঠবে। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই দরজা খুলে আহ্বান করলেন যে রাসূল আমার বাড়িতে উঠেন। রাসূল সবাইকেই বললেন যে এই উটটিকে সুযোগ দাও, সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, কোথায় গিয়ে থামবে এটা সে জানে। এবং দেখা গেল যে সবাই অপেক্ষায় আছে যে তার বাড়ির সামনে গিয়ে উটটি থামবে। দেখা গেল উটটি গিয়ে থামলো আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। জি। তখন তো তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। তো এভাবে আরও অনেক ব্যাপারে আমরা দেখি যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বিশাল অবদান রেখেছেন। প্রত্যেকটা সংকটকালে তিনি ইসলামের প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইভেন 80 বছর বয়সে তিনি ইস্তাম্বুল অবরোধে অংশগ্রহণ করেছিলেন। কারণ ইস্তাম্বুল অবরোধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কত না উত্তম এই বাহিনী, কত না উত্তম এই বাহিনীর সেনাপতি যারা ইস্তাম্বুল বিজয় লাভ করবে। আর ইস্তাম্বুলের নাম তখন ছিল কুস্তুনতুনিয়া, যেটাকে পরবর্তীতে আমরা দেখি কনস্টান্টিনোপল বলা হয়। সেইটাই বর্তমানে ইস্তাম্বুল, যেটা তুরস্কের একটা বিখ্যাত নগরী, পর্যটন নগরী। তো আবু আইয়ুব আনসারী সেখানে শহীদ হয়েছিলেন। এই হলো আবু আইয়ুব আনসারীর। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার নিকট। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ স্যারের নিকট আসতে চাই। স্যার বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে হিজরত যখন করেন তখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত আবু আইয়ুব আনসারীর যে সহযোগিতা, তিনি রাসূলকে সহযোগিতা, ইসলামকে সহযোগিতা এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সহযোগিতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এটা এত বেশি ছিল যে তারা জীবনের চাইতেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, যখন নির্যাতন নিপীড়নের মুখে ছিলেন, সেই সময়ে আকাবার শপথ নামে দুটো শপথ মক্কায় অনুষ্ঠিত হয়, যেখানে মদিনার লোকজন গিয়ে শপথ করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিবেন। এরকম একটি শপথের মধ্যে এরকম একটা শর্ত ছিল। সেই শপথের মধ্যে দ্বিতীয় শপথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং সেই কমিটমেন্টের তিনিও একজন অংশীদার যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যদি নিরাপদে থাকতে না পারেন, মদিনায় যদি হিজরত করতে হয়, সেখানে তারা তাকে নিরাপদে সম্মানের সাথে রাখার ব্যাপারে সেই ওয়াদা ব্যক্ত করেছেন এবং সেটা তিনি রেখেছেন। স্যার আলোচনা করেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসায় উপস্থিত হলেন, তিনি তাকে সেখানে আদর আপ্যায়ন তার সামর্থ্য অনুযায়ী সম্মানের সাথে রাখার ব্যবস্থা করেন। এবং সহিহ বুখারীতে হাদিস আসছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরটা ছিল দোতলা, তিনি থাকতেন দোতলায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন বলছেন যে দোতলায় থাকতে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচতলাকে পছন্দ করেন। কিন্তু একদিন হঠাৎ করে দেখা গেল যে পানি পড়ে গেল। সিয়ার ও আলামিন নুবালাতে বর্ণনা আসছে, ঐতিহাসিক বর্ণনায়, যে পানি পড়ে যাওয়ার সাথে সাথে যেহেতু ঘরের ছাদগুলো এমন ছিল না যে পানি নিচে পড়বে না, আজকের মতো এরকম ঢালাই করা ছাদ তো আর ছিল না তখন। ঐতিহাসিক বর্ণনা করেছেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী পেরেশান হয়ে গেছেন, পানিগুলোকে বিভিন্ন কাপড় দিয়ে কোনোভাবে যে নিচে যাতে এক ফোঁটা পানিও না পড়ে। শেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুরোধ করেন যে তাকে তিনি যাতে দোতলায় অবস্থান করেন এবং তিনি শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই অনুরোধ রক্ষা করে দোতলায় অবস্থান করেন। হাদিসের শেষের দিকে এই কথা বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খাবার পাঠাতেন। সেই খাবারটা খাওয়া শেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত পাঠাতেন, তিনি দেখতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জায়গায় আঙ্গুলের চাপ লেগে আছে, সে জায়গায় তিনি খেতেন। একদিন এরকম খাবার পাঠানো হলো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চাইলেন যে খাবারের বাটিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের কোনো চাপ আছে কিনা। তিনি দেখতে পেলেন না, এরকম কোনো আঙ্গুলের চাপ নেই। সাথে সাথে পেরেশান হয়ে রসুলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় খাবারটা খান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে এমন একটা গন্ধ আছে যেটা আমার জন্য অপছন্দনীয়। সেটা হচ্ছে হয়তো সেখানে পেঁয়াজ বা রসুন জাতীয় কাঁচা এরকম কিছু ছিল, যেটা রসুল্লাহ সাল্লাম অপছন্দ করেন। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা অন্য একটা হাদিসে আসছে যে ইন্নী উনাজি মাল্লা তুনাজি, আমি এমন ব্যক্তির সাথে কথা বলি যার সাথে তোমরা কথা বলো না, মানে ফেরেশতার সাথে কথা বলেন। সাধারণত কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে মুখে এক ধরনের গন্ধ হয়, তো সে কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা অপছন্দ করেন আমিও সেটাকে অপছন্দ করলাম। এভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সহযোগিতা করেছেন এবং আনসারদের যেই কমিটমেন্ট ছিল সেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের ভাগে একজন করে মুহাজির দিয়ে দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন এবং তিনি তাকে তার পরিবার পরিজনের সাথে একজন সদস্য হিসেবে সেভাবে সহযোগিতা করেন। এভাবে মুহাজিরদেরকে তিনি সর্বশেষ পর্যন্ত এবং জীবনের শেষ পর্যন্ত তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করে এই সহযোগিতা করেছেন। তিনি ছিলেন মূলত খাজরাজ গোত্রের একজন ব্যক্তি এবং আমরা জানি যে আউস এবং খাজরাজ গোত্রই মদিনায় সবচেয়ে পটেনশিয়াল গোত্র ছিল। সেই গোত্রের পুরোটাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিবেদিত ছিল। স্যার, আমরা এখান থেকে বুঝতে পারি যে তিনি তার জীবনের সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করে জি, দিয়েছিলেন। সবকিছু আল্লাহ রসুলের জন্য তারা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমরা এবার আসবো প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে। স্যার, মদিনা যখন একটি রাষ্ট্র হলো বা রাসূল সাল্লাম মক্কা হতে মদিনা হিজরত করে গেলেন, তখন কাফের শক্তি বিভিন্ন নানাভাবে ষড়যন্ত্র করতে লাগলো। তখন অনেক যুদ্ধ সংগঠিত হয়েছিল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনি ঠিকই বলেছেন, তখন এমন কোনো সাহাবী ছিল না যে যিনি ঈমান এনেছেন আবার যুদ্ধে যাননি। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন, তাবুক, প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং আপনি তো বুঝতেই পারতেছেন 80 বয়সের একজন বৃদ্ধ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র ক্ষমতায়, তখন কিন্তু ডাক এসেছিল যে কনস্টান্টিনোপল অবরোধ করতে হবে। প্রচণ্ড শীত ছিল তুরস্কে তখন, বর্তমান তুরস্ক। জি, উনি কিন্তু ওই আয়াত মনে পড়ে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, অজয়। প্রস্তুতি হালকা হোক আর ভারী হোক, তোমরা বেরিয়ে পড়ো।
বিধায় এই কথায়, এই প্রেরণায় তিনি বললেন যে আমিও যুদ্ধে যাব। এবং অনেক সিনিয়র সাহাবী কিন্তু তখন এই যুদ্ধে গিয়েছিল। এবং আলহামদুলিল্লাহ কুশিলা আপনাকে বলে দিই, আমার সৌভাগ্য হয়েছে আবু আইয়ুব আনসারীর কবরটা কিন্তু ইস্তাম্বুল শহরের মধ্যখানে। জি সে কবর জিয়ারতের সৌভাগ্য আমার হয়েছে 2020 সনে। তো আসলে সাহাবীদের এসব আস্তানায় গেলে, কবরে গেলে সে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। মনে হয় যেন আবু সাঈদ আনসারী, আবু আইয়ুব আনসারীকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং আমি ওনাদের জীবন যখনই পড়ি, পর্যালোচনা করি, আমি স্তম্ভিত হয়ে যাই যে কেমন মানুষ তারা ছিলেন। জীবনের সামান্য পরোয়া তারা করেনি। এবং উনি আবু সাঈদ খান সাহেব যেটা বললেন, রাসূলকে তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য কোনো যুদ্ধে রাসূলের গায়ে কোনো আঁচড় লাগুক এটা তারা বরদাস্ত করতেন না। উহুদের যুদ্ধে যখন কাফেররা একেবারে কাছাকাছি চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন সাহাবায়ে কেরাম কিন্তু বুহ রচনা করেছেন, দেয়াল করে ফেলেছেন চারদিকে। সেখানে কিন্তু আবু আইয়ুব আনসারীও ছিলেন। তো এইভাবে প্রত্যেকটা যুদ্ধে সারাটা জীবন যুদ্ধের মধ্যেই ছিলেন। জি এইটাই ইসলাম। তার জীবনীকাটা এটা বলেছে যে তিনি যদি অন্য কোনো যুদ্ধে অংশগ্রহণ করার কারণে হয়তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, এছাড়া মানে কোনো যুদ্ধ মিস করেন নাই, এরকম সাহাবী ছিলেন তিনি। সাহাবায়ে কেরাম সবাই এরকমই ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন আবু আইয়ুব আনসারী। এবং আপনাকে আরেকটা বলি, রাসূলের চিরস্থায়ী পতাকা বাহক ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এটা একটা বিশাল ব্যাপার আর কি। স্যার ধন্যবাদ। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আপনাদের নিকট থেকে আবারও শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ফিলসি নিবেদিত ফেরানার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আমরা আসবো এখন আমাদের মেহমান ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট। আমরা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধে অংশগ্রহণ, তার জীবনী সবকিছু শুনলাম, কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিলেন এ সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। জি, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবীদের মধ্যে অন্যতম একজন। তিনি খোলাফায়ে রাশেদার সময়কালে, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তিনি মদিনার গভর্নর ছিলেন। এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পর্যায়ে যুদ্ধ লেগে যায়, তিনি তখন সেই যুদ্ধের আগ পর্যন্ত মদিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বসরায়ও কিছুদিন দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এবং পুরো সময়টাই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগী হিসেবে অবস্থান করেছিলেন। এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের, সেই মিশর জয়ের পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দেন এবং তিনি মিশরেই শেষ পর্যন্ত বসবাস করতে থাকেন। সেটাকে তখন যেটাকে ওই সময়ের ভাষায় যেটা ফুস্তাদ বলা হতো, যেটা বর্তমান কায়রো, এই কায়রো অঞ্চলেই তিনি সেখানে বসবাস করেন এবং সেখান থেকে পরবর্তী যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এদের সময় তিনি ছিলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। স্যার ধন্যবাদ। আমরা আপনার নিকট আরেকটি বিষয় জানতে চাই। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি নিজ জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তো সর্বশেষ উনি, আমরা যতটুকু জানি, শাহাদাত বরণ করেছেন। তো হযরত আবু আইয়ুব আনসারীর শাহাদাত সম্পর্কে যদি একটু বলেন। জি, স্যার আলোচনা করেছেন যে কনস্টান্টিনোপল অবরোধের সময়ে তিনি সেখানে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেন। এবং ঐতিহাসিকগণ একটা চমৎকার বর্ণনা করেছেন যে সিয়ার ওয়া নাবুল নুবালাতেও এসেছে যে তিনি ওই যুদ্ধের কমান্ডার ছিল কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সেই যুদ্ধের কমান্ডার ছিলেন এবং তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ জিজ্ঞাসা করেছিল যে আপনার শেষ ইচ্ছা কি? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে যে আমি যদি শাহাদাত বরণ করি বা মৃত্যুবরণ করি তাহলে শত্রু ভূমিতে তোমাদের সামর্থ্য অনুযায়ী আমার লাশকে নিয়ে যাবে এবং যেখানে তোমাদের সামর্থ্য হবে সেই জায়গায় গিয়ে তোমরা আমাকে দাফন করবে। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ সেই ওসিয়তটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছিলেন। এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, তার লাশকে ঘোড়ার উপরে তুলে এবং সৈন্যবাহিনী নিয়ে সেই রোমের সাম্রাজ্য, যেটা ছিল খ্রিস্টানদের সাম্রাজ্য, সেখানে একেবারে ভিতরের দিকে যেতে থাকে। এক পর্যায়ে একেবারে কনস্টান্টিনোপল, যেটা
ওই সময় এখন যেটা আধুনিক যুগে যেটার নাম হচ্ছে ইস্তাম্বুল, সেখানে একেবারে দেয়াল, সর্বশেষ দেয়াল পর্যন্ত তারা যখন পৌঁছে যায় আর ওদিকে পৌঁছা যাবে না, সেখানে গিয়ে তাকে দাফন করে এবং সেখানে ইয়াজিদ তার জানাজা ইমামতি করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে, সহিহ বুখারীতে হাদিস আসছে, উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা ফি মদিনাতি কাইসার মাগফুরুন। আমার উম্মতের মধ্যে যেই দলটি রোমের সাম্রাজ্যের মধ্যে ঢুকে যুদ্ধে মুসলমানদের জন্য মধ্য থেকে প্রথম যুদ্ধে অবতীর্ণ হবে, তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। এবং সেই যুদ্ধে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন এবং এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, ওখানেই তার কবর। এবং কি ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানরাও তার কবরকে যথেষ্ট সম্মানের চোখে দেখত, যদিও খ্রিস্টান ভূমিতে ছিল, যে কারণে তার কবরটি কিন্তু খ্রিস্টানরা নষ্ট করেনি এবং এখন পর্যন্ত সেটা বহাল আছে। বিশেষ করে ওসমানী খেলাফতের সময় সেটাকে আরও চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের জন্য জিয়ারতের সুযোগ করে দেওয়া হয়। তো এমনকি এই ওয়াকিদির বর্ণনা এটাও আসছে যে খ্রিস্টানরা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতো। যদিও কোনো কবরের ওসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা করা জায়েজ নেই, কিন্তু খ্রিস্টান তারপরেও তারা মুসলমানদের মধ্যে এই সাহাবীকে এরকম তারা সম্মান করতো। তো এই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং এর পূর্ব সময়ে তার ওসিয়ত, এবং তার ওসিয়তটা ইয়াজিদ যথাযথভাবে পালন করেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। আমরা আসছি ডক্টর শামসুল আলম স্যারের নিকট। স্যার, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একজন বিশিষ্ট সাহাবী, তিনি আমাদের যুব সমাজের জন্য কিভাবে অনুপ্রেরণা হতে পারেন যদি একটু বলতেন। জি, ঠিকই বলেছেন। আমাদের আসলে অনুপ্রেরণার তো বাতিঘর আসলেই সাহাবায়ে কেরাম, যেটা শিরোনাম আপনারা করেছেন, প্রেরণার বাতিঘর। সাহাবায়ে কেরাম হলো জাতির উজ্জ্বল এবং শ্রেষ্ঠ নক্ষত্র, এবং তাদেরকে দেখে দেখেই আমাদেরকে অন্ধকারে আলো খুঁজে নিতে হবে। এবং আবু আইয়ুব আনসারী তার জন্ম থেকে শাহাদাত বরণ পর্যন্ত যেভাবে জীবনযাপন করেছেন, যেভাবে রসুলের সাথে ওতপ্রোতভাবে ছিলেন, এগুলি থেকে আমাদের যুব সমাজের শিক্ষণীয় আছে। এবং আমরা ইসলামী নেতৃত্বকে এভাবে আনুগত্য করব। এবং রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, আমরাও আমাদের ইসলামী নেতৃত্বকে এভাবে ভালোবাসব। এবং এই ধরনের সংগ্রামী মনোভাব, এই ধরনের ভালোবাসা যদি নেতৃত্বের প্রতি না থাকে, তাহলে কিন্তু উদ্দেশ্যপানে যাওয়া যায় না। এই জন্য দেখেন, সামান্য মানুষ নিয়ে বিভিন্ন যুদ্ধে কিন্তু মুসলমানরা জিতেছে। এর কারণ কি? নেতৃত্ব, আনুগত্য, শৃঙ্খলা ছিল আদর্শস্থানীয়। আমাদের যুব সমাজের মধ্যে আমি মনে করি যে ইমানের যোগ্যতা ওই পরিমাণে নিয়ে যেতে হবে সাহাবায়ে কেরামের মতো। আমাদের এই যুব সমাজের মধ্যে, তারুণ্যের মধ্যে আমাদের শৃঙ্খলা নিয়ে আসতে হবে, আনুগত্য নিয়ে আসতে হবে, দেশপ্রেম নিয়ে আসতে হবে, ইবাদত বন্দেগীর মধ্যে তাদেরকে মনোযোগ বাড়াতে হবে। এই যে রমজান যাচ্ছে, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। আবু আইয়ুব আনসারী থেকে শুরু করে অন্যান্য সাহাবীদের কাছ থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার, আপনি যদি আমাদের যুব সমাজের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি একটা বিষয় এখানে উল্লেখ করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের প্রতি তার যে ভালোবাসা, একেবারে পদাঙ্ক অনুসরণের যে চেষ্টা। সাধারণত পেঁয়াজ বা রসুন এটা কাঁচা খাওয়ার ব্যাপারে নামাজের সময়, মসজিদে যাওয়ার সময়ে নিষেধ করা আছে হাদিসে, কিন্তু অন্যভাবে খাইতে নিষেধ নেই। কিন্তু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করার সময় রাসূল অপছন্দ করেছেন। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা অপছন্দ করেন আমিও সেটাকে অপছন্দ করি, এবং তিনি খান নাই। অথচ একটা জায়েজ জিনিস, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদিন খাইতে দেখেননি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে যেই সাহাবী যা দেখতেন সেভাবে হুবহু অনুসরণ করার জন্য চেষ্টা করতেন। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেই অনুসরণের মাত্রা, আল্লাহ রসুলকে একেবারে পদাঙ্ক অনুসরণ, এই চেষ্টাটা আমাদের করা উচিত। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে যুদ্ধের ময়দানে যে বীরত্ব দেখিয়েছেন, একটা যুদ্ধও তিনি মিস করেননি। এমনকি শেষ সময়ে স্যার যেটা বলেছেন যে ৮০ বছর বয়স একজন সাহাবীর, সাধারণত এই বয়সে কেউ যুদ্ধ যাওয়ার মতো আমাদের এই সময়ে কল্পনাও করতে পারে না একজন মানুষ, কিন্তু সেই সময়ে তিনি কনস্টান্টিনোপল অবরোধে সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রসুলের ওই ভবিষ্যৎবাণী যে তারা ক্ষমাপ্রাপ্ত হবে, এই যে সাহসিকতা, যে বীরত্ব, বাতিলের বিরুদ্ধে অবস্থান নেয়ার ব্যাপারে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এবং শেষ সময়ে বৃদ্ধ অবস্থায়ও, এটা তার যে সংগ্রামী জীবনের যে ধারাবাহিকতা, এখান থেকে আমাদের একজন যুব সমাজের এবং এই দেশের মুসলিমদের জন্য বিরাট শিক্ষা রয়েছে যে আমরা বাতিলের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমাদের প্রচেষ্টা চালানো উচিত। স্যার, আমরা একজন প্রেরণার বাতিঘর হিসাবে হযরত আবু আইয়ুব আনসারীকে কিভাবে নিতে পারি যদি এটা একটু বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে কোরআনে কারীমে আসছে যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম
বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, এবং সেখানে প্রথম যুগের আনসার এবং মুহাজির সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তন্মধ্যে সেই প্রথম যুগের আনসার সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে অনুসরণ করলে আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট। তো ফলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের অনুসরণের এমন এক ব্যক্তি, সেই প্রত্যাশা থাকবে যাতে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। এইটাই হচ্ছে আমাদের জন্য এটা প্রেরণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন হচ্ছে যে শুধু আলো, সত্যের পথে, ফলে তারাই হচ্ছে আমাদের আইডল। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে আবার আসতে চাই। আমাদের যুব সমাজ বর্তমানে বিভিন্ন আইডল হিসাবে বিভিন্ন তারকাকে গ্রহণ করে, তো আমাদের প্রেরণার বাতিঘর হিসাবে আমরা হযরত আবু আইয়ুব আনসারীকে কিভাবে গ্রহণ করতে পারি, একটু যদি বলতেন সংক্ষেপে। না, ঠিকই ডক্টর সাইদ যেটা বলেছেন যে আসলে আমরা তো অনেককেই আমাদের স্টার মনে করি। আসল স্টার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে স্টার হলো ওনার সঙ্গী সাথীগণ, মানে আসহাবে কেরাম, এবং তার মধ্যে আবার টপ হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সাথে সঙ্গী সাথীরা। বিধায় ওনাদের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওনারা যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে ইসলামের পথে চলেছেন, যেভাবে মানবতার জন্য, উম্মার জন্য, ইসলামের জন্য কাজ করেছেন, আমাদেরকে সেভাবে করতে হবে। এবং আমাদের যুব সমাজ সঠিক রাস্তা তখনই পাবে যখন আমরা প্রেরণার বাতিঘর হিসাবে সাহাবায়ে কেরামকে গ্রহণ করব। অন্য কোনো মানুষদেরকে তারকা বানিয়ে কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারবো না। জি স্যার। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, প্রেরণার বাতিঘর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। আমরা যাতে হযরত আবু আইয়ুব আনসারীকে আমাদের জীবনের প্রেরণা হিসেবে গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। আজ বিদায় নেওয়ার পালা। আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।